হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ অ্যান্ড ফিঙ্গার টিপস। প্রথমেই বলে রাখি যে ডিউটির কারণে বিভিন্ন জায়গায় থাকায় সবসময় বোর্ডে রেকর্ডিং করা সম্ভব হয় না, তাই আজকের এই ভিডিওটা আমরা খাতায় অঙ্ক করব। তো আমাদের আগের ভিডিওতে 10 নম্বর অঙ্ক অবধি হয়েছিল, এই ভিডিওতে 11 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। তো 11 নম্বর অঙ্ক কী বলেছে যে একটা খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। সাপোজ এটা একটা চৌবাচ্চা, একটা নল আছে, সেই নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হচ্ছে এবং তলদেশে একটা ছিদ্র থাকার জন্য বলেছে 2 ঘন্টা বেশি সময় লাগে। এই যে ছিদ্রটা রয়েছে, এই ছিদ্রের জন্য 2 ঘন্টা বেশি সময় লাগছে, মানে এটাও চলছে প্লাস এটাও চলছে, তো সময় লাগছে 12 ঘন্টা বলতে পারি। আমি ধরলাম যেই নলটা জল ঢোকাচ্ছে সেটা ধরলাম এ, তাহলে এ পূর্ণ করতে 10 ঘন্টা সময় লাগাচ্ছে এবং এ যখন পূর্ণ করছে এবং বি কিন্তু ছিদ্র, বি যখন খালি করছে তখন কিন্তু 2 ঘন্টা বেশি লাগছে। তাহলে ব্যাপারটা কি আসছে, 2 ঘন্টা যদি বেশি লাগে তাহলে দুটো নল মিলে একসঙ্গে পুরো চৌবাচ্চাটা পূর্ণ করতে 12 ঘন্টা সময় লাগছে। লসও করবো, লসও হচ্ছে 60, 6 × 10 = 60, 5 × 12 = 60। তো এবং কী আছে, তাহলে এ নলটা, এই যে নল, সেই নলটা 1 মিনিটে, এটা মোট কাজ, মানে আমাকে 60 লিটার জল দেওয়া হবে টোটাল। এই যে নলটা আছে, এই নলটা 1 ঘন্টায় কয় লিটার জল ঢোকায়? 6 লিটার। কিন্তু বি যে ছিদ্রটা এর সঙ্গে লাগার ফলে ঢোকাতে পারছে 1 ঘন্টায় 5 লিটার। তার মানে আমি এটা বলতে পারি যে বি নিশ্চয়ই 1 ঘন্টায় 1 লিটার জল বাইরে বের করে দেয়। বি যদি না থাকতো তাহলে এ কিন্তু 1 ঘন্টায় 6 লিটারই জল ঢোকাতো, কিন্তু বি থাকার জন্য 5 লিটার জল ঢোকাতে পারছে। তাই বলতেই পারি যে বি তাহলে 1 ঘন্টায় 1 লিটার জল বাইরে বের করে দিচ্ছে, ছিদ্রটা হচ্ছে বি, বি 1 ঘন্টায় 1 লিটার জল বাইরে বের করে দিচ্ছে। তাহলে উত্তর কী চেয়েছে? উত্তর চেয়েছে যে পূর্ণ চৌবাচ্চাটি ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে। তাহলে বলতে চেয়েছি যে পূর্ণ চৌবাচ্চা নিকাশি নল, নিকাশি নল মানে এখানে বলতে চেয়েছে ছিদ্রটি, ছিদ্র মানে বি, তাহলে বি 1 ঘন্টায় 1 লিটার জল খালি করে। আমাদের টোটাল চৌবাচ্চার জল দাম কত 60 লিটার, তাহলে 1 লিটার জল খালি করতে লাগবে 1 ঘন্টা, তাহলে 60 লিটার জল খালি করতে লাগবে কত? 60 ঘন্টা। শুধুমাত্র যদি বি নল দিয়ে, নিকাশি নল দিয়ে চৌবাচ্চা যদি খালি করা যায় তাহলে পুরো চৌবাচ্চাটা খালি করতে 60 ঘন্টা সময় লাগবে। চলে আসি পরবর্তী অঙ্ক 12 নম্বর অঙ্কতে। আমরা দেখে নেব 12 নম্বর অঙ্ক কী বলেছে। 12 নম্বর অঙ্ক বলেছে দুইটি নল দিয়ে একটা চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে। তাহলে বলতে পারি একটা নল হচ্ছে এ, একটা নল হচ্ছে বি, তাহলে এ নল পূর্ণ করতে পারে 20 মিনিটে আর বি নল করতে পারে 30 মিনিটে। যখন এরকম দেবে কী করবো, প্রথমে লসও করবো। 60 হচ্ছে কি মোট কাজ, মানে আমাদের এই যে পৃথিবীতে চৌবাচ্চা হয়, এই চৌবাচ্চাটির জল দাম হচ্ছে 60 লিটার। 60কে 20 দিয়ে ভাগ করবো 3, 60কে 3 দিয়ে ভাগ করবো 2, তাহলে এই নল 1 মিনিটে 3 লিটার জল ভরতে পারে এবং বি নল 1 মিনিটে 2 লিটার জল ভরতে পারে। তাহলে কি বলেছে, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আরও 10 মিনিটে জলপূর্ণ হবে। তাহলে এই টোটাল টাইম, এই হচ্ছে টোটাল টাইম। তাহলে দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো, ধরলাম এইটা, এই দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো, এখানে সুইচ স্টার্ট হয়েছে দুজন মিলে, তো এইটা হচ্ছে লাস্টের 10 মিনিট, এই জায়গায় প্রথম নলটা বন্ধ করে দেওয়া হলো। আর এই যে 10 মিনিট, সেই 10 মিনিট, তাহলে কি বলেছে যে দুটি নল প্রথমে এ প্লাস বি, দুটি নল কিন্তু এতদিন অবধি একসঙ্গে চলেছে, কতক্ষণ অবধি চলেছে সেটা আমরা জানি না, কিন্তু এইখানে বলেছে যে প্রথম নলটি মানে এই নলটি বন্ধ করে দেওয়া হলো। তাহলে এই যে 10 মিনিট, তাহলে এই যে 10 মিনিট জায়গাটা, এই 10 মিনিট জায়গাটা শুধুমাত্র বি নল চলেছে বলতে পারি। তাহলে তাহলে বলেছে টোটাল কত সময় লাগবে, সরি বলেছে যে এই নলটা কতক্ষণ পর বন্ধ করা হয়েছে। তাই বলতেই পারি যে এই 10 মিনিট সময়টা শুধুমাত্র চলেছে বি নল। তাহলে বি নল 1 মিনিটে কয় লিটার জল ভরে? 2 লিটার জল ভরে। তাহলে 10 মিনিটে কয় লিটার জল ভরবে? 2 × 10 20 লিটার। তাহলে এইটুকু সময়ে মাত্র 20 লিটার জল ঢুকেছে ট্যাঙ্কিতে। এই পুরোটা জল ঢোকা মানে কত? 60 লিটার। এইটুকু যদি 20 লিটার হয় তাহলে এইটুকু কত? 40 লিটার।
তাই না? 60 থেকে 20 বাদ দিলাম, 40 লিটার জল। তাহলে দেখো বলছে তাহলে এই 40 লিটার জল, তাহলে এইখান থেকে একটু এও ভরেছে বিও ভরেছে, তাহলে এ বি একসঙ্গে একর থেকে কয়টা জল ভরে? 5 লিটার জল ভরে। তাহলে ভরতে হবে কত? দুজন মিলে একর থেকে একসঙ্গে ভরেছে 40 লিটার, তাই তো? তাহলে 5 লিটার ভরতে পারে 1 মিনিটে, 1 লিটার ভরতে পারে 1/5 মিনিটে, আর 40 লিটার ভরতে পারে ইন্টু 40 মিনিটে, 8 লিটার। তাহলে এইখান থেকে এত দূর মানে 8 মিনিট চলেছে, তারপর কিন্তু এই নলটা বন্ধ করে দিয়েছে, আর এই বাকিটা ভরতে আরো 10 মিনিট সময় লেগেছে। তাহলে বলেছে যে এই নলকে কতক্ষণ পর বন্ধ করা হবে? তাহলে ঠিক এই জায়গা করে বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে এদিকে সময় লেগেছে 8 মিনিট। যদি বলছি যে টোটাল কত সময় লেগেছে, তাহলে এদিকে 8 আর এদিকে 10, 18 মিনিট। ঠিক আছে, চলে আসি পরবর্তী অঙ্কতে আমরা। 13 নম্বর অঙ্ক আমরা দেখে নেবো। 13 নম্বর অঙ্ক কি বলেছে? বলছে দুটি নল দিয়ে একটা চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হবে? তাহলে সাপোজ ধরলাম এ একটা নল এবং বি একটা নল। এ নল খালি করছে 30 মিনিটে, বি নল খালি করছে 30-20 মিনিটে, লসও করছি 60। তাহলে এটা হচ্ছে কি মোট কাজ বলতে পারি, মোট কাজ। 60কে 30 ভাগ করবো 2, 60কে 30 ভাগ করবো 3। তাহলে এ নল 1 মিনিটে 2 লিটার জল খালি করে, বি নল 1 মিনিটে 3 লিটার জল খালি করে, তাই তো? দেখো তাহলে ঠিক আছে, এই দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার পর কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হবে? তাই ধরলাম এতটা টোটাল 15 মিনিট সময় লেগেছে, টোটাল 15 মিনিট সময় লেগেছে। তাহলে এই জায়গা করে, তাহলে এইখান থেকে এ ও বি দুই নাই করেছে, শুধু এইখান থেকে কিন্তু বি মাইনাস হয়ে গেছে, তাহলে এই পার্টটা এ একাই করেছে। তাই বলতেই পারি যে এই পুরোটা এ করেছে এবং এইটুকু শুধু বি করেছে। এই পুরোটা এ করেছে দুটাই, বি এর সাথে এও ছিল, তাহলে এই পুরো পার্টটা এ করেছে এবং বি শুধু এইটুকু করেছে। এখান থেকে তো বি মাইনাস হয়ে গেছে, এই পার্টটা শুধু এ করেছে। তাহলে এইখান থেকে এতটুকু হচ্ছে 15 মিনিট। তাহলে 15 মিনিট কিন্তু এ পুরোটাই চলেছে। তাহলে 15 মিনিট যদি চলে এ, তাহলে 15 এ 1 মিনিটে করে 2 লিটার, তাহলে 15 × 2 30 লিটার জল এটুকুর মধ্যে শুধু এ করেছে। তাহলে টোটাল জল ক্ষমতা কত? 60 লিটার। তাহলে 30টা যদি এ ভরে থাকে, তাহলে বাকি 30টা কে ভরেছে? বি ভরেছে। বি 1 মিনিটে করা ভরে 3 লিটার জল ভরে, তাহলে 30 লিটার জল ভরতে কত সময় লাগবে? 30/3, 10 মিনিট। তাহলে বি এখানে বি মানে বি 10 মিনিট চলেছে, মানে এ বি একসাথে 10 মিনিট চলেছে, আর এ একাই একসাথে 5 মিনিট চলেছে। এটাই আমরা বলতে পারি। যদি বলতো যে এ এ পরবর্তী আর কত সময় জল পূরণ করেছে, তো বলতে পারি 5 মিনিট, কারণ এই গোটাটা 15 মিনিট, এবং বি শুধু চলেছে এর সাথে 10 মিনিট। তাহলে এ নিশ্চয়ই একাই 5 মিনিট চলেছে। যদি প্রশ্ন থাকতো যে এ একাই কতক্ষণ চলেছে, 5 মিনিট চলেছে, আর পুরোটা 5 মিনিট, এটা 10 মিনিট, সরি পুরোটা 15 মিনিট, এটা 10 মিনিট, তাহলে এটা হচ্ছে কত মিনিট? 5 মিনিট। তাহলে অ্যান্সার কিন্তু এক্ষেত্রে 10, কারণ বলেছে যে কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করবে। তাই দ্বিতীয় নলটি এতদিন চলেছে মানে 10 মিনিট চলেছে, তারপর বন্ধ করা হয়েছে, তাহলে 10 হচ্ছে অ্যান্সার। দ্বিতীয় নলটি 10 মিনিট পর বন্ধ করে দেওয়া হয়েছে। বোঝা গেছে?